জুলাই থেকে মাত্র 400 টাকায় মিলবে ব্রডব্যান্ড সংযোগ। সরকারের এমন ঘোষণা বাস্তবায়ন সম্ভব নয় বলে জানালো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিবি। উল্টো মানসম্মত ইন্টারনেট নিশ্চিতে সর্বনিম্ন সংযোগ ফি 800 টাকা করার দাবি জানিয়েছেন তারা। বলা হয়, ইন্টারনেটের ধীর গতির জন্য সরকারই দায়ী। মাথার উপরে ঝুলছে শৃঙ্খলাহীন শত শত তার। আপাতদৃষ্টিতে এমন পরিস্থিতির জন্য কেবল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেই দায়ী মনে করা হলেও আইএসপি উদ্যোক্তারা বলছেন এ জঞ্জালের জন্য সরকারই দায়ী। আমরা আইএসপিরা যখন একসাথে কাজ করতে চাচ্ছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সমস্ত ফাইবার কেটে দিয়েছে। আমাদেরকে বলেছে আমরা যেন ঢাকা দক্ষিণ থেকে চলে যাই। সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম 2021-এ করার পরে আজকে 2025, এখন পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত পাইনি। আমাদের অপেক্ষা করতে হচ্ছে কবে রিফর্ম হবে, তারপর এই বিষয়টা নিয়ে বিবেচনা করবে। রাজধানীর মহাখালীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত সেমিনারে উদ্যোক্তারা জানান, ব্রডব্যান্ড সংযোগে এক দেশ এক রেট নীতি বাস্তবায়নের নামে উদ্যোক্তাদের ওপর নানা অযাচিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। এখনো তাই চলছে। এখন বর্তমানে যেটা আছে 500 টাকা মিনিমাম প্যাকেজ রেট, এবং যেটা আগামী জুলাই মাস থেকে 400 টাকা করা হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি, আমরা ইন্ডাস্ট্রি থেকে এটা মিনিমাম আমরা 800 টাকার ইন্টারনেট দিতে চাই, কারণ পরবর্তীতেই আমাদের কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা বলবে। তা আমাদেরকে যদি বলা হয় 200 টাকা ইন্টারনেট দাও আর তুমি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বর আসো, আমরা এখানে এনজিও না। এ সময় দেশে স্টারলিংকের ব্যবসা নিয়েও প্রশ্ন তোলেন উদ্যোক্তারা। আমরা আইএসপিরা যে নিয়ম নীতি, সরকারের যে ভ্যাট ট্যাক্স, যে রুলস রেগুলেশন মেনে চলি, স্টারলিংক সেই ভ্যাট ট্যাক্স, সেই নিয়ম নীতি, সেই রেগুলেশন রুলস মেনে চলতে হবে। লেভেল প্লেইং ফিল্ডটা যেন ইনশিওর করে। আমরা প্রযুক্তি বাধা দিতে চাচ্ছি না, মানে কষ্টের বিষয় যেটা পলিসিতে থাকার পরেও বিশেষ বিবেচনায় ওনাদেরকে সবকিছুই আবার অনবোর্ড করতে বলেছে। ইন্টারনেট সহ টেলিকমিউনিকেশন খাতে অতি বিদেশ নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে, এমন শঙ্কার কথাও জানান উদ্যোক্তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।